हर एक पल में ही थम सा गया तू हाथ में जब मैं जहाँ था হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও শ্যুট হচ্ছে না। আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বোঝেই গেছো। আর এখন দেখো আমি বেলের নিয়ে কাটাকাটি করছি, এটাই ভাবছো তো? না, আমি আইব্রো ফিল আপ করছি। আমি সুতো দিয়ে তুলি না, একদম খুব কম তুলি, আমার চোখের প্রবলেম হয়, সেই জন্য আমি বাড়িতেই করি। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশান দেওয়ার আছে, আমার চ্যানেলের নামটা কিন্তু আমি চেঞ্জ করে রিয়া কুকিং অফিসিয়াল করেছি। তো যেহেতু সব রান্নার ভিডিও পোষায় সেই জন্য করে। যাই হোক, চলো, মাঝে মাঝে এরকম কোয়ালিটির ভিডিও আসবে। আর দেখো আমার আইব্রো ডান হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রেডি হয়ে নিই। দেখো একদম অল ডান, সাজ কমপ্লিট করে একেবারে ভিডিওটা স্টার্ট করছি। জানো, খুঁট দিয়ে শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, বাট 1 ঘন্টার মধ্যে কি আর সব কমপ্লিট করা যায়? এর মধ্যে আবার জেঠিমাকে সাজিয়ে দিয়েছিলাম। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমার ফুল লুকটা কেমন হয়েছে অল্প টাইমের মধ্যে। তো চলো, তারপরে আমরা বাজারে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো কাকুর দোকানে, সবাই গিফট নিচ্ছিল, সেখানেই ছিলাম। দেখো এটা আমার ছোটো কাকু, আর এটা ছোটো কাকিমা, আর এটা আমার বড় জেঠিমা, আর ওই সাইডে আমার ছোটো পিসিমা। তোমরা জানো আমার ছোটো পিসিমাকে না এইভাবে কখনো সাজতে দেখিনি, সেটাই বলছিলাম, খুব সুন্দর লাগছে, বৌদিভাই সাজিয়ে দিয়েছে। তারপর আমরা গুটি গুটি পায়ে বিয়েবাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। ফাইনালি আমরা বিয়েবাড়ি ঢুকে পড়েছি। দেখো আমরা সবাই মিলে এবার বিয়েবাড়ি ঢুকে পড়েছি, এবার যাচ্ছি সবাই গুটি গুটি পায়ে। শীতের দিনে আর কি আর করার। তো একটা জিনিস দেখলাম জানো, যে এখন 7:30 বাজে, গ্রামের দিকে এটাই হয়, এখন সবাই খেতে বসে গেছে, ওই দেখো। আর আমাদের গ্রামের সাইডে এটাই হয়, 7:30টার দিকে সবাই খেতে বসে গেছে, মানে দিয়ে দিচ্ছে। ওরা আর কি করবে, ঠান্ডার দিনে সবাই খেয়ে চলে যাচ্ছে। যাই হোক, আমরা তো এখন খাবো না, 10:30টার দিকে খাবো। তারপরে যেটা চলছিল, বিয়ে বাড়ি বলো আর রিসেপশন বলো, যেটা হয় ফটোশ্যুট, সেটাই চলছিল। তারপরে আমরাও একটু ফটোশ্যুট দিচ্ছিলাম, পিসিমা, দাদাভাই, আমি, বৌদিভাই সবাই মিলে একটু ফটোশ্যুট দিচ্ছিলাম। তো তারপর চলে এসেছিলাম স্টলে, কি কি স্টল বসছে সেটাই দেখার জন্য, মানে খাওয়ার জন্য। এসে তো দেখি পকোড়ার স্টক শেষ। তারপর চলে এসেছিলাম কি আর করার, কফি নিতে। 1 কাপ কফি নিয়েছিলাম, ফুচকা আর খাবো না, ঠান্ডার দিনে গলা ধরে যাবে সেই জন্য। যাই হোক, একটা প্রবলেম হচ্ছিল, সব সাদা উঠছিল, এত লাইট ছিল চারিদিকে, কি আর করার। বৌদি ভাইয়ের ফোনে একটু ভিডিও উঠে নিলাম। তারপর কফি খাওয়ার পর্ব শেষ করে না, বৌদি ভাই আর আমি চলে এসেছিলাম উপরে। দাঁড়াও, তার আগে একটু পরিচয় পর্বটা সেরে নিই। এটা হচ্ছে আমার ছোট পিসিমার বড় বৌমা, মানে যে পিসিমা এসছে তার বড় বৌমা, আমার বৌদি ভাই আর কি। যাই হোক, আমরা উপরে চলে এসেছিলাম বিয়ে বাড়ি এসে, তার কারণ একটাই, ফুলসজ্জার ঘরটা কিভাবে সাজানো হয়েছে সেটাই দেখার জন্য। বাট এখনও হাফ রেডি হয়নি, এখনও বউ ভাতের লোকজনই আসেনি, মানে কন্যাযাত্রীর লোকজনই আসেনি, সেটাই আমরা গল্প করছিলাম। আর আমি এদিকে দেখো পোজ দিচ্ছি, বাট ভাই ভিডিও করছে, কীরকম রাগ হয় বলো। যাই হোক, তারপরে চলে এসেছিলাম 10:30, 11টা বাজতে যাচ্ছে, আমরা খাওয়ার জন্য চলে এসেছিলাম, বাট এখনও ক্লিন করিনি। তারপরে ফাইনালি ক্লিন করার পর আমরা বসে গেছি, আর এসে দেখছিলাম চোখ মুখের অবস্থা ঠিক আছে কি না। যাই হোক, তারপরে দেখো আমার ভাইপো কি করছে দেখো একবার। তারপর চলে এসেছিলাম মেনুর পর্বে। মেনুতে কি কি আছে তোমরা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নাও, আমি এত বড় মেনু আর পড়তে পারছি না এখন ভিডিওর মধ্যে। খাওয়া দাওয়ার পরে এত কষ্ট হচ্ছিল জানো, বাড়িতে এসে দুম করে শুয়ে পড়েছি। আর এখন রাত বাজে 12টা। চলো ভিডিওটা তাড়াতাড়ি করে এন্ড করে নিই, এখন তাড়াতাড়ি করে শুতে হবে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসছি, আর এখন বাজে 11:45। এখন বাড়িতে এসছি, আর এসে এত পরিমাণে কষ্ট হচ্ছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই জাস্ট মেয়ের বাড়ির লোকজন আসলো, ওরা সেই বর্ধমান থেকে এসছে, সেই সকাল 11টার সময় পেরিয়েছে, মানে ওরা দুপাল্লার বাসে এসছে বলল, আমি জানি না, আমাদের লেবুখালি পাড়ে ওরা থেমেছে, ওখান থেকে বোটে করে আমাদের খেয়াঘাটে এসছে।
তো এই 12 ঘন্টা জার্নি করে বাসের মধ্যে বসে এই জাস্ট ওরা ঢুকছে, আমরা বেরিয়েছি। মানে ওদের চোখ মুখ দেখেই তো কষ্ট হচ্ছে, মানে কারোর সঙ্গে যে কথা বলবে আলাপ করবে এরকম ওদের মুখে একটু হাসি ছিল না। ওদের মেয়ে যে বিয়ে হচ্ছে মানে ওদের দেখে মনে হচ্ছিল না। ওরা জাস্ট তত্ত্ব নিয়ে ঢুকেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। আর প্রচুর এনজয় করেছি, অনেক দিন পর বিয়েতে গেলাম। এই রকম সময় না, 1 বছর হয়ে গেছে একটা বিয়েবাড়ি গিয়েছিলাম আর এই বিয়েবাড়ি গেলাম। তো ফাইনালি অনেক মজা করেছি। আর এই বিয়েটা হচ্ছে আমার একটা দাদা ভাইয়ের, আমাদের বাড়ির পাশে বাড়ি, তো আমাদের রিলেটিভ বলতে পারো। তো অনেকটাই মজা হয়েছে। নতুন বউ, বর্ধমানে বাড়ি, মনে হবে না যে বর্ধমানে বাড়ি বা আমরা চিনি না। এই ফার্স্ট টাইম দেখা হয়েছে, এতটা মিশুকে ছিল, অসাধারণ হয়েছিল বৌদি ভাইটা। তো আর বৌদি ভাইয়ের প্রশংসা করতে গেলে মোট কথা সারাত মানে ইয়ে হয়ে যাবে, সারাত কভার হয়ে যাবে। যাই হোক, বিয়েবাড়িটা অনেক এনজয় করেছি, তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে অনেকটাই ঠান্ডা পড়েছে বাইরে, আমি সেরকম কিছু নিয়ে যাইনি, হালকা একটা স্টোল নিয়ে গেছিলাম। আমার তো ঠান্ডায় হাত পা কাঁপছিল। এসে আমি 5 মিনিটের মতন শুয়ে পড়ে তারপর ভাবলাম না, ভিডিওটা তো এন্ডই করা হয়নি। তো চলো, ফাইনালি এন্ড করছি। এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, তোমরা সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছো, আমিও ঘুমিয়ে পড়বো। চলো, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।